কোন মুখ নিয়ে? টাকা পয়সা তো সব ওর নামে পাঠাইছি, তোরে তো আমি কিছুই দিইনি, সব সম্পত্তি তো ওর নামে। এখন ও বলতেছে এই সব কিছু নাকি ওর শ্বশুর রাতেছে। কি শ্বশুর বাড়িতে সব দেশে মানে? আব্বাই তো তোর বাড়ি গাড়ি সব করিতেছে, সেই বাড়িতে তুই আমার বন্ধু থাকতে দিসনি। যে বাপ তোর জন্য এত কিছু করলো সেই বাপের তুই বাড়িতে জায়গা দিচ্ছিস নে, বাড়ি থেকে বের করে দিচ্ছিস। তোর তো বাপের প্রতি একটু দরদ নেই। আমি আব্বারে দেখবো কি দেখবো না সেই কই ইপিতকে আমি তোরে দেবো? তোর যদি এত দরদ লাগে তুই আব্বারে নিয়ে যা। বাবা, তোরে ঠগানোর জন্য মনে হয় আল্লাহ আমার এই শাস্তি দিয়েছে। দুই ছেলেরই সমান ভাবে না দেখায় আল্লাহ আমার এই বিচার করেছে। না আব্বা, তুমি ওইসব কথা বলি না, তুমি আমার সাথে চলো, আমি তোমার দেখবো সারা জীবন। তুমি কোনো টেনশন করি না, তোমার এই অবস্থায় আমি তোমারে ফেলবো না। আব্বা তোরে সবকিছু দিয়েছে, আমারে কিছু দিইনি, তাতে আমার কোনো দুঃখ কষ্ট নেই। কিন্তু তুই সবকিছু পাওয়ার পরেও তুই আব্বারে এইভাবে অবহেলা করতে পারলি? তুই যে আব্বার সাথে এই কাজটা করেছিস মোটেও কিন্তু ঠিক কাজ করিসনি। তুই যেহেতু আব্বারে দেখবি না, সমস্যা নেই, আমি আমার আব্বারে দরকার হলে রিক্সা তোলে খাওয়াবো, তাও তোর মতো বেঈমান স্বার্থপর মানুষের কাছে রাখবো না। আব্বা তোমার ওর কাছে থাকতে হবে না, তুমি আমার সাথে চলো। ঠিক আছে বাবা, চল, আমি আর এই অমানুষের কাছে থাকবো না। ঠিক আছে চলো। ভাই, বিপদে পড়লে আপন মানুষ বন্ধু বান্ধব চেনা যায়, অসুস্থ হলে বউকে চেনা যায়, আর বৃদ্ধকালে সন্তানদেরকে চেনা যায়। অনেক বাবাই আছে এক ছেলেকে বেশি ভালোবাসে আর এক ছেলেকে অবহেলা করে, কিন্তু যাকে বেশি অবহেলা করে তাকেই কিন্তু একসময় বেশি কাজে লাগে। তাই সময় থাকতে সন্তানদেরকে সমানভাবে ভালোবাসুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।